মনে করুন আপনি গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন এবং ট্রাফিকে আটকা পড়েছেন। ঠিক তখনই দেখতে পেলেন যে আপনার সামনে একটা গাড়িতে কাউকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিলেন ওই মানুষটাকে বাঁচানোর, কিন্তু সেই গাড়িটাকে ফলো করতে গিয়ে আপনার সাথে ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। আপনি দেখলেন যে গাড়ির ভেতরে আসলে কোনো ড্রাইভারই নেই, তবে গাড়িটি চালাচ্ছে কে, আর গাড়ির ভেতরের মানুষটিকে আটকেই বা কে রেখেছে। এসবই জানতে হলে দেখতে হবে আজকের এই দারুণ হরর শর্ট ফিল্মের এক্সপ্লেনেশনটি। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছে এরকমই একটি দারুণ হরর মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটির নাম দ্য ডেভিলস প্যাসেঞ্জার। তবে চলুন আর দেরি না করে এবার হারিয়ে যাওয়া যাক গা শিউরে ওঠা ভয়ের এক অন্যরকম জগতে। মিলি নামের একটি মেয়ে একদিন রাস্তায় ট্রাফিক সিগন্যালে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে মিলি দেখে ও ঠিক সামনে দাঁড়ানো একটি কাভার্ড ভ্যানে একজন আটকে পড়া বিধ্বস্ত মহিলা, যে কিনা বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছে। মিলির মনে হয় যেন এই ভ্যানে করে মহিলাটিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মিলি পুলিশকে ফোন করার আগেই গ্রিন সিগন্যাল দিয়ে দেয় এবং ট্রাফিক ছেড়ে দেয়। তাড়াহুড়ায় মিলির হাত থেকে ফোনও পড়ে যায়। এদিকে পেছন থেকে অন্য গাড়িও বারবার হর্ন দিচ্ছিল, তাই কিছু না করতে পেরে তড়িঘড়ির মধ্যে মিলি সেই ভ্যানটাকে ফলো করা শুরু করে। বেশ কিছুক্ষণ ফলো করতে করতে মিলি শহর ছেড়ে একটা নির্জন হাইওয়েতে চলে যায়। মিলি খেয়ালই করে না যে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হয়ে রাত নেমে গেছে। ভ্যানটিকে ফলো করতে করতে অবশেষে মিলি এসে পৌঁছায় শহর পার হয়ে একটা জঙ্গলের মতো জায়গায়। জায়গাটি এত নির্জন যে আশেপাশে কেউ নেই। এদিকে রাত গভীর হয়েছে। মিলি নিজের গাড়ি থেকে দেখতে পায় যে ভ্যানটি ঠিক ওর গাড়ির সামনেই কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে। মিলি প্রথমে সিদ্ধান্ত নেয় পুলিশকে ফোন করবে, কিন্তু ফোন হাতে নিতেই অদ্ভুতভাবে ফোনটা হঠাৎ করেই গ্লিচ করতে করতে বন্ধ হয়ে যায়। মিলি আপন মনে নিজেকে এবার বারবার সাহস দিতে থাকে যে এই কিডন্যাপ হয়ে যাওয়া মহিলাটিকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। দেখে শুনে সে চুপ করে বসে থাকতে পারবে না। মহিলাটিকে ভ্যান থেকে তাকে বের করতেই হবে। অবশেষে মিলি অনেক সাহস নিয়ে নিজের প্রোটেকশন হিসেবে একটি রড হাতে গাড়ির থেকে নামে। ভ্যানের কাছে পৌঁছে মিলি ভালো করে উকি দিয়ে দেখতে থাকে এবং একটা সময় বুঝতে পারে যে ভ্যানটি পুরো খালি, অর্থাৎ ড্রাইভিং সিটে কোনো ড্রাইভারই নেই। তবে কি ভ্যানটি একা একাই চলছিল? কিন্তু এ কি করে সম্ভব? এ তো ভুতুড়ে কাণ্ড। এবার কিন্তু মিলি বেশ ঘাবড়ে যায়। হঠাৎ করে মিলি দেখে যে গাড়ির পেছনে দরজা আপনা থেকেই খুলে গেল এবং একটা দানবীয় শব্দ ভেতর থেকে আসছে। ভীষণ ভয় পেয়ে মিলি দৌড়ে পালাতে নেয়, কিন্তু কোনো অদৃশ্য শক্তি ওকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। ওর নিজের শরীরের উপর কোনো কন্ট্রোল থাকে না এবং হঠাৎ করে ও বাতাসে ভাসতে থাকে। আর এক অজানা শক্তি ওকে এক ঝটকায় শূন্যে তুলে গাড়ির ভেতরে নিয়ে গেট আটকে দেয়। মিলি প্রাণপণে চিৎকার করে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। এমন সময় হঠাৎ করে ভ্যানের সামনের সিট থেকে ছিটকে পড়ে। তখন সিগন্যালে দেখা ভ্যানের ভেতরে আটকে পড়া সেই বিধ্বস্ত মহিলাটি। কোনো এক অজানা শক্তি মহিলাটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে মিলিকে নিয়ে সমস্ত গেট লক করে দেয় এবং গাড়িটা আপনা থেকে স্টার্ট দিয়ে চলা শুরু করে। এক পর্যায়ে গাড়িটা সেখান থেকে চলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে গাড়ির ভেতরে কিন্তু এখনো কেউ নেই। আর আমরা দেখতে পাই সেই বিধ্বস্ত, ক্লান্ত, আহত মহিলাটি গাড়ি থেকে বের হয়ে এসে কাঁদতে কাঁদতে মিলির উদ্দেশ্যে বলে, আই এম সরি। এরপর কেটে যায় তিনটি বছর। টম নামের একটি লোক গাড়ি নিয়ে বের হয়ে রাস্তায় ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে। হঠাৎ করে সে লক্ষ্য করে তার সামনে কালো কাচে মোড়া একটি সাদা রঙের কাভার্ড ভ্যান। টম অবাক হয়ে দেখে ভ্যানের পেছনে আটকে আছে এক বিধ্বস্ত চেহারার ক্ষতবিক্ষত মহিলা। মহিলাটি ভ্যানের দরজায় বাড়ি মেরে মেরে অনেক সাহায্য চাচ্ছে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনতে পারছে না। মহিলাটি কিন্তু আসলে আর কেউ নয়, বরং স্বয়ং মিলি। হ্যাঁ, মিলি 3 বছর ধরে এই ভ্যানেই আটকে আছে। হঠাৎ ভ্যানের পেছন থেকে একটা কালো বিভৎস হাত মিলির মুখ চেপে মিলিকে ভেতরে নিয়ে যায়। এমন সময় সিগন্যাল ছেড়ে দিলে ভ্যানটিও চলে যায়। তখন টমও মিলির মতো ভ্যানটির পিছু
নেয়। আর এই সিনটি দেখিয়েই এই হরর শর্ট ফিল্মটি এখানেই শেষ হয়। আসলে এই সাদা রঙের ভ্যানটি একটি অভিশপ্ত ভৌতিক ভ্যান ছিল, যেটা কিনা প্রত্যেকবার কাউকে না কাউকে নিজের শিকার হিসেবে ধরে নিয়ে যেত, এবং যতক্ষণ না পরবর্তী মানুষকে শিকার হিসেবে পাচ্ছে ততক্ষণ আগের ভিকটিমকে আটকে রাখতো ভ্যানের ভেতরে আটকে থাকা ভিকটিমরা যতই চিৎকার করুক না কেন, কেউ যতক্ষণ সরাসরি না দেখছে ততক্ষণ পর্যন্ত তাদের সেই আর্তচিৎকার কারো কানেই পৌঁছাতো না। আর অশরীরী এই ভ্যানটি এভাবেই নিজের ভিকটিম তুলে আপনা থেকেই পুরো শহর জুড়ে ড্রাইভ করে বেড়াতো। যেমন আমরা দেখতে পাই, মিলি প্রথম মহিলাটিকে দেখে বাঁচাতে যায়, পরে নিজেই আক্রমণের শিকার হয় এবং প্রথম মহিলাটি ভ্যান থেকে ছাড়া পেয়ে যায়। পরবর্তীতে 3 বছর ধরে মিলি সেই ভ্যানে আটকা পড়ে যায়। শেষে টম ওকে দেখতে পায় এবং ভ্যানের পিছু নেয়। সুতরাং এর মানে হচ্ছে ভ্যানটির পরবর্তী শিকার হলো টম, আর সেই প্রথম মহিলাটি না জানি কত বছর ধরে সেই ভ্যানে আটকা ছিল। আর এভাবেই এই ভৌতিক ভ্যানের অশরীরী চক্র অনন্তকাল ধরে চলতেই থাকবে। তো এই ছিল আজকের একটি হরর শর্ট মুভির এক্সপ্লেনেশন। মুভিটির এক্সপ্লেনেশন কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মুভিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড স্টে উইথ আস।